আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আত্মভোলা মুসলমান, আমরা আজকে আমাদের অবস্থান ভুলে গেছি, আমাদের করণীয় কর্তব্য ভুলে গেছি। এই আত্মভোলা আল্লাহ পাক আমাদেরকে আমাদের সঠিক চেতনা ফিরিয়ে দিন, আমরা বলি আমিন। আপনারা আমার সাথে পড়ুন অথবা পড়বার চেষ্টা করুন। কোরআনে কারীম পড়লেই তো অক্ষর অক্ষরে সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথমেই পড়ে নিয়েছি, এবার সরাসরি পড়ি সূরাতুল হাশর। এই সূরাটির 18-19 নম্বর আয়াতটা একটু পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাকের ভয়ের ব্যাপারে সাবধান করছি। রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে আগামীকালের জন্য আমি কি করলাম। এই আগামীকাল মানে আখিরাত। আজকের পর যেমন কাল অবধারিত সত্য, ইহকালের পর আখিরাত পরকাল এরকমই সত্য। প্রত্যেকেরই চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাতে পারলো। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবটুকু জানেন। এরপরে বলছেন আল্লাহ পাক, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। এর কারণে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানাই দিয়েছেন, আর এরাই হচ্ছে ফাসিক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আত্মভোলা, আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট, এটা মোবাইল লাইন, একেবারে ডাইরেক্ট, কোনো মাধ্যম নেই। আগের আমলের সেই টেলিফোনের মতো অমুক নাম্বার দেন তো, এরকম না, ডাইরেক্ট। সেই আল্লাহর সাথে বান্দার জীবনের সবথেকে দুর্ভাগ্য আল্লাহকে ভুলে যাওয়া। কারণ তিনি আমাদেরকে সর্বদাই মনে রাখেন। আমরা বান্দা, গোলাম, চাকর, আব্দ, তিনি আমাদের রব। তিনি যদি আমাদেরকে সর্বদাই মনে রাখেন, আমাদের এমন কি মর্যাদা তিনি মনে রাখবেন। তার দয়া, মায়া, করুণাই তিনি মনে রাখেন। তার কত প্রমাণ আছে। প্রতি মুহূর্তে আমার শরীরের অভ্যন্তরে কত কাজ হচ্ছে। আমার লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এরা কাজ করছে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কাজ করছে, রক্ত প্রবাহ কাজ করছে, শ্বাস প্রশ্বাস কাজ করছে। তিনি যদি আমার আপনার ব্যাপারে অমনোযোগী হন, আমরা তো এক মুহূর্তেও টিকতে পারবো না, ঠিক কিনা বলেন। সুতরাং মানব জীবনের বড় ব্যর্থতা তার রবকে ভুলে যাওয়া। আর এটা ভুললেই আমরা আত্মভোলা হয়ে যাব। কারণ আল্লাহর সাথে সম্পর্ক হারালে আমি যে সৃষ্টির সেরা এটা আমার মাথায় থাকবে না। এটা যাদের থাকে না ওরাই তো সৃষ্টির সামনে মাথা নত করে। গাছের সামনে, পাথরের সামনে, হাতে গড়া প্রতিমার সামনে, বিশাল বিশাল ঝড়, ঝঞ্ঝা, আগুন, এগুলার সামনে মাথা নত কেন করে? সে মনে করে ওই সেরা, আমি নই। সে যে আশরাফুল মখলুকাত, স্রষ্টা যে তাকে এই মর্যাদা দিয়েছে, আমি আপনি নিজে এই মর্যাদা অর্জন করি নাই, তিনি দিয়েছেন। সেই মর্যাদা আমি হারিয়ে ফেলি, আমি আত্মভোলা হই।
তাই আমরা দেখি আমাদেরই অংশ বিশেষ এই মনুষ্য সমাজের একটা বিরাট অংশ গিয়ে সৃষ্টির পূজা করে, সৃষ্টির পূজা করতে করতে সৃষ্টির বিশেষ অঙ্গেরও পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। এর আত্মভোলা। আমাদের প্রতিবেশী জাতিরা সব ক্ষেত্রে তারা কার কাছে চায়? মায়ের কাছে। কার কাছে চায়? তাদের আছে মা। ওরা স্রষ্টা থেকে আত্মভোলা। আমরা মুসলমানেরাও যারা আজকে ভুলে গেছি, প্রভুকে ভুলে আমরাও আত্মভোলা হয়েছি, আমাদের আছে বাবা, ওদের আছে মা, আমাদের আছে বাবা। ঠিক কিনা বলেন? আমরা বাবার কাছে চাই, খাজা বাবা থেকে শুরু করে কত বাবা, ন্যাংটা বাবা, জট বাবা, বট বাবা, কত বাবা আমাদেরও হয়েছে। সুতরাং আত্মভোলা যে জাতি হবে ওদের মা, আমাদের হয়েছে বাবা। বাতিলের বিয়া, এখন বাতিলের বিয়ে দিয়ে দেওয়া দরকার। বলেন নাউজুবিল্লাহ। আত্মভোলা জাতি আমরা। আল্লাহ তাই বলছেন, শোনো ইমানদারেরা ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাই তারা আত্মভোলাই পরিণত হয়েছে। আমার সম্মান আমি হারাবো, আমার মর্যাদা হারাবো যদি আমি আত্মভোলা হয়ে যাই, আমার প্রভুকে হারাই। তিনি হচ্ছেন মহাশক্তিমান। কেউ যখন তাকে ভয় করে তখন তার দিলে আর কোনো ভয় থাকে? তাকে ভয় করলে আমি জগতের সমস্ত ভয় থেকে মুক্ত হই, মুক্তি পাই। তাকে সিজদা করলে সকল দরবারের অধীনতা থেকে আমি স্বাধীন হই। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা হয় আমার। ডক্টর ইকবাল তার একটি আলোচনার ভিতরে বলেছেন যে গভীর রাতে তারকারা, আকাশের তারকারা মিটিং করছে, কিছু কিছু কথা বলছে। এর ভিতরে একটা বয়স্ক তারকা বলছে, এই আস্তে কথা ক। অন্য তারকারা বলছে, কেন আস্তে কথা বলবো কেন? বলছে ফেতনার বাচ্চা ঘুমিয়ে আছে। ফেতনার বাচ্চা কারা? আমরা আদম সন্তান, যাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, পরীক্ষিত হতে হবে। বয়স্ক তারকা ওই তারকাগুলোকে বলছে, ফিতনার বাচ্চা ঘুমাচ্ছে, জোরে কথা কইস না। অন্য তারকারা বলছে, কেন কি হবে কি হবে জোরে কথা বললে? বলছে ফিতনার বাচ্চা জেগে উঠবে, আর জেগে উঠে এই গভীর রাতে ওযু করে যদি একটা সিজদা দেয়, এই সিজদা দিয়ে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, যে আলোর বিচ্ছুরণ হবে তোমাদের সমস্ত তারকার আলো নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওরে এত দাম দিছে। বন্ধুগণ, আমারে আপনারে তো ওদের ঈর্ষা হয়, হিংসা করে যে আমরা কেমনে সৃষ্টির সেরা। বন্ধুগণ, সুতরাং এই মর্যাদা আনতে হলে তাকেই ভাবতে হবে, শান্তি পেতে হলেও তার কাছেই যেতে হবে। বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা রাত, কোরআনে কারীমের 13 নম্বর সূরা আয়াতে কারীমা 28, আল্লাহ পাক বলছেন, শান্তি পেতে চাও? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবলমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে। আল্লাহ ছাড়া শান্তি নাই। আল্লাহ চান আমরা যাতে তাকে ভাবি। তাকে ভাবলে, আমরা যদি সবাই তাকে ভাবি, আল্লাহর দাম যা আছে তার থেকে বাড়বে নাকি? যদি না ভাবি, আল্লাহর দাম কমবে নাকি? বরং আমরা ভাবলে আমাদের দাম বাড়বে। প্রায় খুতবায় আপনারা একটি আয়াত শোনেন শেষের দিকে, সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রশংসা করো, শকর করো, না শুকরি করো না। আমরা আল্লাহকে স্মরণ করি আমাদের মতো নাপাকদের পরিবেশে। আমরা তো নাপাক, পেট ভরা ময়লা, ঘাম ত্বকে ময়লা, সব জায়গায় ময়লা। আমাদের নাপাক পরিবেশে আমরা আল্লাহর স্মরণ করি। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি আমারে স্মরণ করিস, আমি তোরে স্মরণ করব। আল্লাহ কোথায় স্মরণ করবে? আহা, সুবহানাল্লাহ। আর সে আজিমে ফেরেশতাদের নিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বাড়বে না? তাকে স্মরণ করলে আমাদের দাম আরো বাড়বে। তার লাভও নাই, লসও নাই, লাভ লস আমার। বন্ধুগণ, এই স্মরণ করতে হবে। এই যে জিকির, এর এক অর্থ হলো স্মরণ, যেভাবে পারেন তাকে মনে রাখা। আর নবীজির দেখানো পদ্ধতিতে জিকির করা। অর্থহীন জিকির চলবে না, অর্থবহ জিকির হতে হবে।
এক, জিকির বলা হয় আল কোরআনকে, কোরআনের আরেকটি নাম জিকির। এই দুটি বিষয় মৌলিক, এটা মাথায় রাখতে হবে। জিকির জবানে জিকির, আমলে জিকির। আমলের কেতাবই হচ্ছে কোরআন। আমরা মনে করি সে কোরআন জানাজার কেতাব, ঝাড়ফুঁকের কেতাব, তেলাওয়াতের কেতাব। না, এটা জানবো, বুঝবো, বিশ্বাস করব, মানবো। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সায়েন্স অফ লিভিং, জীবন বিজ্ঞান। এ দিয়ে সাজালেই আল্লাহ আমার দাম দিবেন। বন্ধুগণ দেখুন, কোরআনে কারীমের সূরা তাহা, কোরআনে কারীমের 20 নম্বর সূরা, আয়াতে কারীম 124, 125, 126। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন, যারা আমার জিকির থেকে বিমুখ থাকবে, আমার এই আয়াতে কারিমা, আমার জিকির, আমার কোরআন, আমার স্মরণ, এ থেকে যারা বিমুখ, এগুলো অবহেলা করবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে হাসর করাবো। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা! যারা আমার জিকির থেকে বিমুখ হবে, আমি তাদেরকে কিয়ামতে অন্ধ করে হাসর করাবো। তখন সে বলবে, কল রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমার রব, আমি তো দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজ তুমি আমাকে অন্ধ করে হাসর করালে কেন? ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। রব্বুল আলামিন তখন বলবেন, শোনো, তোমার কাছে আমার আয়াতগুলো গেছিল, এই জীবন্ত কোরআন, এই কোরআনের আয়াতগুলো তোমার কাছে গেছিল, তুমি চোখ বুজেছিলে, তুমি খেয়াল করো নাই, তাই আজ তোমাকে অন্ধ বানিয়ে উঠানো হলো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সুতরাং বন্ধুগণ, রাসূলের দেখানো পদ্ধতিতে, কোরআনের ভিত্তিতে আমাদের জিকির হবে এবং কোরআনে কারীমের আয়াত, এগুলো আমাদের বুঝে বুঝে চলতে হবে। এটা মানলেই আমি গোলাম, এটাকে অবহেলা করলে আমার জন্য গুমরাহি। কোরআনের বাইরে কোনো আলো নেই। এটা কেমনে বুঝবো? এর জন্য সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ একটা মডেলও পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং তাকে স্মরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া স্মরণ আসে না। ভালো যারে বাসি, কারণে অকারণে সবসময় তার কথা মনে হয়। এই প্রেম, এই এক প্রেম হাজারো প্রেম থেকে আপনাকে মুক্তি দেবে। আর হাজারো প্রেম থেকে মুক্তি পেলে আপনার টেনশন থাকবে না। ওইটা এমন দরবার যেখানে কোনো প্রেম ব্যর্থ হয় না। বলেন সুবহানাল্লাহ। সকল প্রেমে সাড়া মেলে। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দার প্রশ্ন, আল্লাহ কোথায়? আল্লাহ পাক বলছেন, আমি তো তোর নিকটেই। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে এই জাতীয় প্রশ্ন যত আছে, সেই জবাবগুলি আল্লাহ পাক রাসূলকে দিতে বলেছেন। আর এই একটি প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 189 নম্বর আয়াত। এখানে যখন বান্দা প্রশ্ন করলো, চাঁদ বাড়ে কমে কেন, ক্রমহ্রাস ক্রমবৃদ্ধি কেন, তখন আল্লাহ বলেছেন, আপনি বলুন, তোমাদের মাথার উপর একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলাই দিছি, যাতে বছর, মাস, দিন এবং হজের সময় তোমরা নির্ধারণ করতে পারো। এজন্য চিরস্থায়ী ক্যালেন্ডার মাথার উপরে ঝুলাইছি, আপনি বলুন কুল। এইভাবে যখন মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হলো, সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে, আপনি বলুন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এর ভিতরে কিছু উপকার থাকলেও ক্ষতি বেশি। যখন 217 নম্বর আয়াতে প্রশ্ন করা হলো হারাম মাসে যুদ্ধ সম্পর্কে, তখন বলা হলো, আপনি বলুন এটা ভীষণ অন্যায়। 220 নম্বর আয়াতে যখন মেয়েদের মাসিক অসুখ সম্পর্কে প্রশ্ন করা হলো, আল্লাহ পাক বলছেন, আপনি বলুন এটা অসুচি, নাপাকি। এইভাবে যখন ইয়াতিমের হক সম্পর্কে প্রশ্ন করা হলো 222 নম্বর আয়াতে সূরাতুল বাকারায়, তখন আল্লাহ পাক বলছেন, আপনি বলুন তাদের সাথে ভালো ব্যবহার করো। রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হলো সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে, আল্লাহ পাক তখন বলছেন, আপনি বলুন রূহ আল্লাহর হুকুম। কিন্তু একটি মাত্র জায়গা, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এখানে কুল নাই। হে নবী, আপনাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ কোথায়, আমি তোর নিকটেই। এখানে আল্লাহ বলছেন না, আপনি বলেন আমি নিকটেই।
এর মানে কি? এর তাৎপর্য কি? রহস্য কি? বান্দা এতক্ষণ সৃষ্টির ব্যাপারে মনোযোগী ছিল, এটা কি, ওটা কি, এটা কি, এটা কেন প্রশ্ন করছিল। বান্দা এবার সব ভুলে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে প্রশ্ন করছেন, আল্লাহ কোথায়? আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ যেন বলতে চাচ্ছেন, নবী বান্দা এবার আমার দিকে মনোযোগী হয়েছে, আমি এত খুশি হয়েছি, জবাবটা আপনার দেওয়া লাগবে না, জবাবটা আমি দেই। ফাইন্নি করিব, আমি তোর সব থেকে নিকটে। বলেন সুবহানাল্লাহ। কত খুশি হন তিনি। এখানে ভালোবাসায় কোনো রকম মিস নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মিস খুঁজে বেড়াই, আমরা মিসদের মাঝে মিস খুঁজে বেড়াই। আসল প্রেমের উৎস তিনি সুলতান ইস্কু জালাল, তিনি সমস্ত সৌন্দর্যের বাদশা, তিনি প্রেমের কেন্দ্রভূমি। তিনি কত কাছে? তিনি কাছে তো বুঝলাম, তিনি কত কাছে? সূরাতুল কাফ, কোরআনে কারীমের 50 নম্বর সূরা আয়াতে কারীমা 16, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে স্পাইনাল কর্ড, এই যে এখান থেকে চলাফেরা করছে, এখানে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে জীবনের লাইন। আল্লাহ পাক বলছেন, ওটা তোর যত কাছে, আমি আল্লাহ তার থেকেও তোর কাছে। বলেন সুবহানাল্লাহ। আর কি চাই? তার মানে তিনি আমার থেকে আমার কাছে। বন্ধুগণ, এজন্য তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা, তার স্মরণ আমাদেরকে রপ্ত করতে হবে। আপনারা জানেন, একজন নারী খুবই জালিম লোকের স্ত্রী, কিন্তু তিনি আল্লাহর প্রতি তার প্রেম ছিল অসাধারণ। ফেরাউনের স্ত্রী আসিয়া, কেমন প্রেম! এই প্রেমটা, প্রেমিকের ভাষা শব্দে শব্দে মানে হয়। প্রেমিকের ভাষা সাধারণ না, এটা অসাধারণ। তাকে যখন ফেরাউন তার লোক লস্কর দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, তখন তিনি একটি দোয়া করেছেন কোরআনে কারীমে সূরা তাহরিমের একেবারে শেষের দিকে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি বলছেন, হে আমার রব, তুমি আমার জন্য তোমার কাছে একটি ঘর বানাও জান্নাতে। খেয়াল করুন কত বড় তাৎপর্যময় কথা। প্রথমে তিনি ঘরের লোভ করেন নাই, প্রথমে তিনি তার পরম মাহবুবকে টেনে এনেছেন। হে আমার রব, তুমি আমার জন্য তোমার কাছে একটি ঘর জান্নাতে বানাও। আচ্ছা, আরবিতে একটি কথা আছে যে প্রতিবেশী যারা রুচিবান মানুষ, তারা প্রতিবেশী দেখে বাড়ি বানায়। প্রতিবেশী ভালো না হলে সেই বাড়িতে সুখ হয়? তে এই মহিলা, মুফাসসিরিনরা অবাক হয়ে বলছেন, এই মহিলা কিসে এই দোয়া শিখলো, এবং এই দোয়াটি আল্লাহর এত পছন্দ হলো, এই দোয়াটি আল্লাহ রাসূলুল্লাহকে শিখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় দোয়া, যে আমি যেখানে সেখানে আমার ঘর হলে হবে না, হে আমার রব, আমার ঘরটা হতে হবে তোমার কাছে জান্নাতে। আমার জন্য একটা ঘর বানাও, এবং ফেরাউন এবং তার দুষ্কৃতি থেকে আমাকে উদ্ধার করো, আর এই দুষ্কৃতি পরায়ণ পাপিষ্ঠ সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। বন্ধুগণ, এই যে প্রেম ভালোবাসা এমন জিনিস, বোকা যদি প্রেমে পড়ে সে বুদ্ধিমান হয়ে যায়, আর বুদ্ধিমানগুলি বোকা হয়ে যায়। এবং প্রেমিককে কোনো আদব শেখাতে হয় না, তার প্রিয়জনের সামনে কিভাবে আদব করবে এটা শেখানো লাগে না, প্রেমই তারে শেখায়। বন্ধুগণ, আবার দেখুন কীরকম তাদের ঈমান, কীরকম তাদের ভালোবাসা ছিল। হযরতে মূসার সময় একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামের একজন উম্মাত রোজা রাখছে, খুব কষ্ট হচ্ছে, ইফতারের সময় হয়ে গেছে, খাবার নিয়ে বসা, খুব কষ্ট হচ্ছে। তো তখন একাই বলছে, আল্লাহ, একদিন রোজা রেখে এই যে কষ্ট, আর তুমি নাকি খাও না, তাহলে তোমার কত কষ্ট। আল্লাহ, তোমারে তো পাই না, তোমারে যদি পাইতাম আমি না খেয়ে এইটা তোমারে খাওয়াই দিতাম। এটা কিসের কথা? প্রেমের কথা, ভালোবাসার কথা। পথ দিয়ে হযরতে মূসা যাচ্ছিলেন, তিনি শুনে রেগে গেলেন। হযরতে মূসা তো লাঠিওয়ালা নবী, তিনি বলছেন, বেয়াদব, তুই কার সাথে এইসব কথা বলিস? জানিস না আল্লাহ খান না, আর তুই আল্লাহর সাথে এত বড় বেয়াদবি করিস? বেচারা ভয় পেয়ে গেছে, কি বলেছে আর তার মনে নাই। আল্লাহ পাক এবং এবার মূসাকে ওহী দিলেন যে, মূসা, আহারে মূসা, আমার বান্দাটাকে তুমি আমার থেকে দূরে সরায় নিচ্ছ কেন?
ও তো একদিন রোজা রেখে ক্ষুধার যাতনায় সে আমাকে মনে রাখছে, এবং সে আজিমে গিয়ে উকি ঝুঁকি মারছে, আমার খোঁজ দিচ্ছে আমারে খাওয়াবে বলে। তুমি তার কথাটাই শুনলে, তার প্রেমটা দেখলে না? ও মুসা, আজিমে আমার খোঁজ সে নেয়, আর তোমরা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত লোকের খোঁজ নাও না। ও মুসা, আমার বান্দাটাকে আমার থেকে দূরে সরাইও না। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ সামনে নবীজি চিন্তা করছেন কি করে এই সাহাবীদেরকে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়াব। কারণ যুদ্ধটা সহজ না। যুদ্ধ হবে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর, ভাইয়ের বিরুদ্ধে ভাই, পিতার বিরুদ্ধে সন্তানের, সন্তানের বিরুদ্ধে পিতার, এবং প্রথম যুদ্ধ। কত কঠিন বিষয়। মক্কার 13 বছর আর মদিনায় এই 2 বছর চলছে। এই অবস্থায় এই এতদিনকার প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবাদেরকে কিভাবে নামাবো? কত বড় ইমানের পরীক্ষা সামনে। নবীজি চিন্তিত। আসরের নামাজের পর সামনে সব সাহাবারা বসা। এমন সময় রাসূলের এই চিন্তা দেখে বর্ষিয়ান সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি একটি ছোট্ট বক্তব্য দিলেন, খুব পাওয়ারফুল বক্তব্য। তিনি বলছেন, ইমদিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কিসের চিন্তা করছেন? আপনি কেন চিন্তা করছেন? আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন যেদিকে আপনার আল্লাহ আপনাকে হুকুম করেন। আমরা হযরতে মুসার উম্মত না। আমরা মুসার উম্মতের মতো বেকায়দা দেখে বলবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। ও মুসা, তুমি আল্লাহর সাথে নিয়ে যুদ্ধ করো, আমরা পেছনে বসে মজা দেখি। এইরকম কথা আমরা কইব না। আমরা তো মুসার উম্মত না। বরং আমরা আপনার সাথে, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনার সামনে পিছনে ডাইনে বামে সর্বত্র আমরা লড়াই করব বীরের মতো। কতক্ষণ? মাদামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ আমাদের 2 চোখের পাতা নড়ে ততক্ষণ লড়াই করব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন। এতদিনকার সাধনা সফল হলো। নবীজি খুশি হলেন। এই বক্তব্য যখন চলছে তখন এই বক্তব্যের পর নবীজি জবাব দিচ্ছেন, ও আমার সাহাবারা, এই যখন তোমাদের অবস্থা, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যখন তোমাদের অবস্থা, তাহলে চলো সেই জান্নাতের দিকে চলো, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা আকাশ ও জমিনের চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলছেন তখন এই সাহাবীদের ভিড়ের মধ্যে একটা পাশে দাঁড়িয়ে আছে একটা তরুণ সাহাবী, হযরত উমাইর বিন হুমাম অথবা হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ সাহাবী। সে কয়েকটা খেজুর ছিল তার হাতে। মদিনার খেজুরগুলি বড় হয়, 4-5টার বেশি হাতে থাকার কথা না। ও তখন ওই খুরমা খাচ্ছে আর নবীজির এই বক্তব্য শুনছেন, নবীজির কথা শুনছেন, সাহাবীদের কথা শুনছেন। তো যখন নবীজির এই কথা তার কানে ঢুকলো যে জান্নাত এত বড় যে আকাশ ও জমিনের চাইতে বড়, তখন স্বাভাবিকভাবেই তার দিল থেকে বেরিয়ে আসলো আঞ্চলিক ভাষা আরবিতে, ওয়াকালা বাখ বাখ, মানে কি চমৎকার কথা বলে আল্লাহর রাসূল। কত সুন্দর কথা, ওয়াকালা বাখ বাখ, কত সুন্দর কথা। জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় জান্নাত পাবো যেই জান্নাত আসমান ও জমিনের চাইতে বড়, এত বড় জান্নাত। সে একা একাই বলছে, তাহলে তো এই খুরমা খাইতে গেলে বেহেশতে যাওয়া দেরি হয়ে যাবে। আমি তো জান্নাতে যাচ্ছি, এই খুরমা খেয়ে সময় নষ্ট করব কেন? খুরমা তো এর থেকে ভালো খুরমা সেখানে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সে হাতের খুরমা ফার্মা বিহীন না, ছুঁড়ে ফেলে দিল। পাশের সাহাবীরা এটা লক্ষ্য করেছে, সবাই দেখে নাই। এরপর যুদ্ধ হলো। যুদ্ধে সাহাবীরাও কেউ কেউ যারা শাহাদাত বরণ করলেন, ইসলামের বিজয় হলো। নবীজিকে এক সাহাবী দেখায় দিল এই ঘটনা বলে যে, হুজুর আমি ওর পাশে ছিলাম, আপনি যখন জান্নাতের এই বক্তব্য দিচ্ছিলেন তখন সে আপন মনেই সে খুরমা খেতে খেতে এই কথা বলল এবং তার প্রিয় খুরমাগুলি না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে আসলো। নবীজির চোখ ভিজে উঠল আবেগে। তিনি তখন হযরত উমাইরের লাশের দিকে তাকায় বলছেন, উমাইর,
যেই জান্নাতের জন্য তুমি খুরমাও ত্যাগ করছো, ক্ষুধার্ত অবস্থা ছাড়া কেউ খায়, এই অবস্থায় তুমি ত্যাগ করছো, আমি বিশ্বনবী বলছি ইন্নাকা মিন আহলিহা, তুমি সেই জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভুলে যেও না, তোমরা ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলেছে বলে ওরা আজকে আত্মভোলা হয়ে গিয়েছে। তাই বললাম প্রথমে যে যেসব জাতির আত্মভোলা হয়েছে ওদের আছে মা, আর আমরা আত্মভোলার আমাদের আছে বাবা। কি অবস্থা! এখন মা বাবার বিয়ে দিয়ে আমরা একসাথে থাকবো? বন্ধুগণ, এই সমস্ত কাজ আমাদের বাদ দিতে হবে। এগুলো শিরক, এগুলো ডিনামাইটের মতো। এই মসজিদটা তৈরি করছেন কতদিন থেকে, কত খরচ, এটাকে ধ্বংস করতে কয়েক সেকেন্ড লাগতে পারে না? শিরক এরকম ডিনামাইটের মতোই, এগুলো আমাদের সাথের গোড়া আমল ধ্বংস করে দেবে। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে এই দশকে বেশি বেশি তাকবীর পড়তে হবে এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব আমাদের মাথায় রাখতে হবে। এই আত্মভোলাদের জন্য আমি একটা কবিতা লিখে এনেছি কবি নজরুলের, আপনাদের একটু শোনাই। কবিতাটি সব মুখস্থ করতে পারি নাই। আমরা তো তাওহীদবাদী মুসলিম, তাওহীদই তো আমাদের জীবন। তাওহীদ ছাড়া মুক্তি হবে? আমাদের কালেমা তাওহীদের। সমস্ত নবীদের স্লোগান ছিল তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আজকে তাওহীদ ভুললেই আমাদের চেতনা হারায়। যতই আমরা বলি আমরা খুব চেতনাওয়ালা লোক, এ চেতনা আগুনের সামনে নত হয়, এ চেতনা বিভিন্ন অঙ্গের সামনে নত হয়, রিপুর সামনে, নফসের সামনে নত হয়, উলঙ্গপনা বেহায়ার সামনে নত হয়। কিন্তু তাওহীদি চেতনা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয়? বলেন, নত হয়? তাই আমাদের জাতীয় কবি বলছেন তাওহীদের হাই হে চিরসেবক, ভুলিয়া গিয়াছো সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। ওদের আছে দুর্গা, আমাদের দরগা, ঠিক কিনা বলেন? তাওহীদ যখন ভুলে গেছো তখন তো এইগুলাই করবা। ওরা যেমন দুর্গার সামনে, তুমি দরগার সামনে গিয়ে তুমি এগুলা করছো। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মিটেনি এখনো গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তলপিতল। আমরা এখনো একই ও কি, এই জোরে আমিন নাচতে আমিন, এখানে হাত না ওখানে হাত, 6 তকবীর না 12 তকবীর, এরকম ঝগড়াঝাটি আমাদের আছে না? এই কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, যখন এইসব নিয়ে আমরা বিবাদ, ইতিমধ্যে আজরাইল চলে এসছে, বলছে বেটা তোর গাঁটটি তোল, তোরে নিতে আইসি। তাই বলছে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মিটেনি তখনও গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তলপিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আজ আমরা 150 কোটি মুসলমান গৌরব করি, কিন্তু এই মুসলমানদের ভিতরে কতজন আসল মুসলমান? বন্ধুগণ, বড় দুঃখের কবিতা এগুলা। এগুলো আমাদের চেতনায় আঘাত করা কবিতা। আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সবসময় আল্লাহ পাকের প্রতি শিরকমুক্ত ঈমান, শিরকমুক্ত আমল আমাদের তাজা রাখতে হবে। তাহলে খুব সামান্য আমলও আমার কাজে আসতে পারে, খুব সামান্য আমলও আমার কাজে আসতে পারে, ঠিক কিনা বলেন? সামান্যটা আমার কাজে আসতে পারে, নতুবা আমার সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে শিরকের কারণে। সুতরাং তাওহীদি চেতনা আমরা মজবুত করি। কবি নজরুলের আরেকটি কবিতা আমি আপনাদের শোনাই। ওরে মুসলিম ভীরুকা পুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজ জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কভুকে ডরি, আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে ওঠে নতুন করি। যাতনা সহেছি, আগুনে পড়েছি, ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়ে লড়াই করেছি, অজেয় করেছি ইসলামের। এই নস নস তুই হীন নস, আসেরে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের আমানত আমাদের দিয়েছেন। যে আয়াত থেকে, সূরা হাশরের যে আয়াত থেকে আমি কথা বলছি, এই আয়াতের পরেই ওই যে আয়াত 3টি আমরা সাধারণত পড়ে থাকি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এর ভিতরে আল্লাহ পাকের একত্বের কথা আছে, তাওহীদের কথা আছে। আমি যেটা পড়লাম এবং শেষ আয়াত, এর মাঝে যে আয়াতটা, সেখানে আল্লাহ বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তবে পাহাড় তো আল্লাহর ভয়ে বিদীর্ণ হতো। এই বিরাট আমানত,
এই আমানত আমি আপনি গ্রহণ করেছি, রাসূলুল্লাহর মাধ্যমে এই আমানত আমাদের মাঝে এসছে। আমাদেরকে এই আমানতের সাথে থাকতে হবে, মজবুতি আমাদের অর্জন করতে হবে। শান্তি এখানে, শান্তি এখানে, এখান থেকে শান্তি নিতে হবে। বন্ধুগণ, আমরা সারা জীবন শান্তির খোঁজে হয়রান, কিন্তু শান্তি আমরা পাই নাই। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও শান্তি নাই। শান্তি আমাদেরকে পাওয়ার জন্য আমাদের সোজা রাস্তায় চলতে হবে। আমরা যে রেলগাড়িগুলো দেখি, এই যে পথ চলে দুটি চাকা, এই দুটি চাকা আর লাইনের দুটি চাকা, মানে লাইন দুটি লাইন আর ট্রেনের দুটি চাকা, এর মাঝের দূরত্ব সমান থাকে না বেশ কম থাকে? সমান সমান থাকে বলেই লক্ষ্যে পৌঁছায়। যদি সমান না হয়ে কোথাও অসমান হয়, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, আমরা যেখানে সেখানে শেষ হয়ে যাব। অনুরূপভাবে আমাদের জীবন গাড়ির রয়েছে অসংখ্য চাকা। ব্যক্তি, পরিবার, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমাজনীতি, বন্দি নীতি, কূটনীতি, যাই আপনি বলেন। আমরাও বলি, সবাই বলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা বলেন? এটা পরিপূর্ণ, আর তো কিছুই আসবে না, এটাই পরিপূর্ণ, এটাই দিন। সুতরাং জীবনের সকল চাকাগুলি তুলে দিতে হবে সমভাবে কোরআন এবং হাদিস নামক দুটি লাইনের উপর। তাহলে জীবন গাড়ি দুনিয়া থেকে যাত্রা শুরু করবে, পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউস। বলেন আলহামদুলিল্লাহ। আর কোথাও যদি মন গড়া, স্বার্থ পূজারী, রিপু পূজারী, পরিবেশের নষ্টামি আমাদের ভিতরে ঢুকে পড়ে এবং আমরা যদি মন চাহি জিন্দিগি যাপন করি, তাহলে জীবনের এই লাইন থেকে আমাদের জীবনটা ফাঁক হয়ে গেল, জায়গা হবে জাহান্নামে, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনারা কুরবানির ব্যাপারে এতটুকু কথা বলি, যাদের সামর্থ্য আছে তাদেরকে কুরবানি করাই লাগবে। নবীজি বলেছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা আমরা সবাই জানি না? আমরা কিছু কিছু চালাক লোকরা মনে করি আমার ঋণ আছে, দেব না। ইতিমধ্যে কিছু আলেমেরাও ফতোয়া দেন, ঋণ থাকলে কুরবানি দেবে না। আপনি বলেন, কোন বড় লোকটার ঋণ নাই? তাহলে তো কুরবানি তো ধনীরা দিতেই পারবে না। এই ব্যাংকের ঋণ, ওই ব্যক্তিগত ঋণ, অমুক জায়গায় টাকা পায় এখনো দিইনি, ঋণ তো আছেই। সুতরাং এত সরল ফতোয়া দিলে হবে না যে ঋণ থাকলেই কুরবানি নাই। ঋণ তো অনেক আছে, কবে শোধ হবে তার কোনো ঠিক নাই। কিন্তু কুরবানি বছরে অল্প কিছু টাকা লাগে, এটা তো আপনার প্রেম, এখানে ওই আইন চলে না। এই কুরবানির স্মৃতি যার, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? সূরা হজের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের বাপের আদর্শ, এটা আমাদের সুন্নাহ। তিনি তার ছেলেকে দিলেন, এটা তোমার প্রেম, এটা তোমার ভালোবাসা, এটা তোমার আবেগ। আমার ঋণ আছে, আমি মোবাইল কিনি না। আমার ঋণ আছে, আমি কম্পিউটার কিনি না। আমি ঋণ আছে, আমি ফুর্তি মারি না। এগুলা কি এত অবহেলার জিনিস? এটা প্রেম। আজকে এত আইন শৃঙ্খলার অবনতি, সরকারিভাবে প্রশাসন যদি এই ব্যাপারে উদ্যোগ নিত, শুধু কুরবানি দিয়েই এই মানুষগুলাকে আইন শৃঙ্খলার অবনতি ঘটনা থেকে বাঁচানো যায়। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষ যদি এই অনুভূতিতে কুরবানি দেয় যে আমি যে গরু ছাগল জবাই করছি, আমি আসলে গরুর গলায়, ছাগলের গলায় ছুরি চালাচ্ছি না, আমি যখন এই ছুরি চালাবো, আমি অবশ্যই আমার পশুত্বের গলায় ছুরি চালাচ্ছি। বলেন আল্লাহু আকবার। তাহলে তো আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ পাক এমনটাই চান। সূরা আনামের 162 নম্বর আয়াত, কুল, আল্লাহ বলছেন, তোমরা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কার জন্য বলুন? একমাত্র আল্লাহর জন্য। এই অনুভূতি যদি আমার থাকে, ওই সব ঋণ টেনে বাঁধে না। এটা আমরা পৃথিবীতে একমাত্র জাতি, দুনিয়ার সব জাতি তাদের জাতীয় দিবসগুলি উদযাপন করে ভোগের মাধ্যমে। আমরা সেই জাতি মুসলিম যারা আমাদের জাতীয় দিবস উদযাপন করি ত্যাগের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে এই কুরবানি উদযাপন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।